আমরা পৌঁছে গেছি হুগলি জেলার বড়রমবাটিতে। আমরা এখন কথা বলছি বিনোদন বাংলা টিভি কলকাতার পক্ষ থেকে অভিনেতা দীপ্তেশ মুখার্জির কাছে। দীপ্তেশ নবাগত টলিউডের অভিনেতা, সদ্য কয়েকটি ছবিতে কাজ করেছেন, ওয়েব সিরিজে কাজ করছেন এবং অভিনেতা হিসেবে এই যে পদক্ষেপ তার জীবনে, তার স্ট্রাগল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনব। 2016 এইচএস পাস, 2016 পরে রবীন্দ্রভারতীতে আমার পড়াশোনা শুরু ইতিহাসের ওপর। তো সেখানে দাঁড়িয়ে আমার পথনাটকের ওপর কাজ শুরু, থার্ড থিয়েটারের ওপরে। মূলত থার্ড থিয়েটারের ওপরে কাজ করতে করতে, পথনাটকের ওপর কাজ করতে করতে আমার প্রসেনিয়াম থিয়েটারে আসা। তো প্রসেনিয়াম থিয়েটারে আসা প্রায় 8 থেকে 9 বছর হতে চললো। কিন্তু 8 থেকে 9 বছরের বেশিরভাগটাই আমার পথনাটকে বা থার্ড থিয়েটারে কেটেছে এবং আমি যেটা যতটুকু পেরেছি আমার সেমিনার করা বা চর্চা করা বা ফেস্টিভ্যাল করা, এই থার্ড থিয়েটার বা আপনার ইন্টিমেট থিয়েটার এদের উপর কাজ করা। আর প্রসেনিয়ামে আমার অভিনয় করা, সংগঠন থিয়েটারের উপর তৈরি করা কাজ, যাতে থিয়েটারটা গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ে সেই চেষ্টা করছি আপাতত যতটা পারা যায়। কিন্তু থিয়েটারে টিকে থাকা পশ্চিমবাংলার বুকে একটা নতুন প্রজন্মের ছেলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ আজকে রবীন্দ্রভারতী বলুন বা কোনো ড্রামা ইনস্টিটিউটে পড়তে গেলে ছেলেমেয়েরা আগে ভাবে আমি টিভিতে কাজ করব, কিন্তু আগে আমাকে ভাবতে হবে আমি থিয়েটার করবো না টিভিতে কাজ করবো। থিয়েটারটা একটা যাপন, তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধনা। কিন্তু গোটা ভারতবর্ষের বুকে মহারাষ্ট্র, দিল্লি বা নর্থ ইস্টের রাজ্যগুলো যেভাবে থিয়েটার নিয়ে এগিয়ে যাচ্ছে, টাকা পয়সা পাচ্ছে ছেলেমেয়েরা, পশ্চিমবাংলা অনেক পিছিয়ে। কিন্তু পশ্চিমবাংলার শিল্পচর্চা, থিয়েটার চর্চা গোটা ভারতবর্ষে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করে এই জায়গাটায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা 24 ঘন্টায় থিয়েটারটা করে, তারা আজকে দাঁড়িয়ে 10 জনের 1 জন কি 2 জন থিয়েটার করে খেতে পারছে। আর না হলে সমস্যাটা হয় অনেকেরই, কিছুটা চাকরি, কিছুটা সিনেমা সিরিয়াল করে কাজ করতে হয়। তো আমরা তো দীর্ঘদিন থিয়েটার করছি, থিয়েটার করতে করতে এবার অনেক গুরুদেব আছে যারা থিয়েটার করেছেন, তারা বলেন যে শুধুই থিয়েটার করো আর কিছু করো না। এটা তো করলে বর্তমান সময় দাঁড়িয়ে হয় না। তো থিয়েটারের সাথে সাথে থিয়েটারের যাতে ক্ষতি না হয় সেই জায়গা দাঁড়িয়ে থেকে সিনেমা সিরিয়ালে কাজকর্ম শুরু হচ্ছে। তো সিরিয়াল করতে গিয়ে থিয়েটারে অনেকটা হ্যাম্পার হয়। তো সেই জায়গায় থিয়েটারের সাথে সাথে শর্ট ফিল্মগুলো করছি। একটা বড় সিনেমার কাজগুলো আপাতত কমপ্লিট হয়েছে, কাজ করেছি, আর একটা বড় সিনেমার কাজ শুরু হচ্ছে। আর তাছাড়া ওয়েব সিরিজে একটা কাজ করলাম। আর নিজেরাও আমরা চর্চা করে যাচ্ছি, ফিল্ম ফেস্টিভ্যাল, ফিল্মের ওপর সেমিনার, থিয়েটার ফেস্টিভ্যাল, থিয়েটারের ওপর সেমিনার করা, এগুলো আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে করছি। কারণ একার দ্বারা তো কিছু নয়, একক বলে কিছু হয় না, সবাইকে সমষ্টিগতভাবে আমাদেরকে এগোতে হবে। সেই জায়গাটা আমাদেরকে চেষ্টা করছি। এটাই মূল লড়াই। যেমন অভিনয় করবো, নিজে অভিনেতা হব, অভিনয়ের খিদে আছে, সেরকম চর্চাটাকে গোটা পশ্চিমবাংলার বুকে ছড়িয়ে দিতে হবে আমাদেরকে, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর। এটা আমাদের করতে হবে। মানে মিঠুন চক্রবর্তীর লড়াইয়ে একটা কথা আছে না, গলি থেকে রাজপথ, সেরকম আমরাও থিয়েটারটাকে বা অভিনয়টাকে গলি থেকে রাজপথে ছড়িয়ে দিতে হবে। এবং পশ্চিমবাংলার থিয়েটারটাকে যেমন ছড়াবো, পশ্চিমবাংলার সিনেমাটাকেও ছড়াতে হবে, ওয়েব সিরিজগুলো ছড়াতে হবে। আর সিরিয়ালটা তো মানুষ পেটের দায়ে করে, ওটাকে তো করতেই হবে, নাহলে থিয়েটার অভিনেতারা যাবে কোথায় আজকে বর্তমান সময় দাঁড়িয়ে। এটা বিষয়। চেষ্টা করছি যতটা পারা যায়, মানুষের আশীর্বাদে লড়ে যাব, ভালো অভিনেতা হওয়ার চেষ্টা করবো। এই তো সবে শুরু, 101% হয়েছে, এখনও 99% হচ্ছে বাকি আমার। আপনি কী কাজ করেছেন? আপাতত নতুন একটা কাজ করেছি, আপাতত একটা সিনেমাতে, সেটা লাভ এক্সপ্রেস বলে একটা কাজ এসেছিলো, ওয়েব সিরিজ, সেটা কাজ করেছি। তাছাড়া একটা হন্টেড সিনেমা করেছি, শর্ট ফিল্ম, থ্রিলার সিনেমা। তাছাড়া অসংখ্য মন্ত্রভূত আয়না বলে একটি শর্ট ফিল্ম করেছি। তারপরে দেশদ্রোহী বলে একটা শর্ট ফিল্ম করেছি, চতুষ্কোণ বলে একটা শর্ট ফিল্ম করেছি। আপাতত একটা ফিচার ফিল্ম কাজ হয়েছে। কাজটা এই মুহূর্তে বলা যাবে না, কারণ কাজটার নামটা রিলিজ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। রিলিজ হলে আপনারাই জানতে পারবেন, হলগুলোতে আসতে বড় সিনেমা একটা কাজ চলছে, প্রতিফলন করে দিচ্ছে। এটাই বর্তমানে আপনার অভিনয়টা কি প্রফেশন না অকুপেশন? প্রফেশন। যখন নেমেছি লড়াইয়ে, সব কিছু নিজের দিয়ে করবো, এটাই বিষয়। তার সাথে সাথে আমার পড়াশোনা আছে, পড়াশোনা করছি। আরও পড়াশোনা আমি যাতে আরও পড়াশোনা নিয়ে আমি এগিয়ে নিতে পারি, থিয়েটারের উপরে পড়াশোনার চেষ্টা করছি। আমার বাংলা থিয়েটার ইতিহাসের উপর কাজ করার চিন্তা আমি নিচ্ছি। তো
কলকাতা থেকে আপনার বাড়ির দূরত্ব বেশ অনেকটা, তো কীভাবে মানে ম্যানেজ করেন? করতে হয়, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে অনেকেই আমাদের সিনিয়ররা লড়াই করেছে, পথ দেখিয়েছে, অনেকে হারিয়ে গেছে, তাও অনেকে লড়াইয়ের পথ দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। কষ্ট হয় সকালবেলা গিয়ে রাত্রিবেলা আসা, থেকে যাওয়া, অনেক সময় ট্রেন মিস করা, তার মধ্যে দিয়েও লড়াই করে কাজ করা। এমন পরিস্থিতি নেই যে থেকে করবো, কারণ কলকাতার বাজারে থেকে কাজ করা এরপর একটা খরচ সাপেক্ষ। তো সেই জায়গায় ছোটো ছোটো থিয়েটার দলগুলোর কাজ করে কতই বা আর পারিশ্রমিক হবে। ওই যতটুকু টিউশন পড়িয়ে, কোচিং করিয়ে যতটুকু করা যায় আর কি, এটাই আমাদের চেষ্টা। তার মধ্যে দিয়ে থিয়েটারকে বাঁচিয়ে রাখা। আর থিয়েটার আর্নিং দেবে প্রচুর, এটা তো ভাবলে হবে না। থিয়েটার আমাকে অভিনয়ের জ্বালাটা মেটাবে, অভিনয়ের খিদেটাকে মেটাবে, একজন অভিনেতাকে তৈরি করবে। থিয়েটারের সাথে বিচ্ছেদ আমাদের করলে হবে না। থিয়েটারে যখন আমাকে থিয়েটার দাঁড় করিয়ে, যে থিয়েটারে সারা জীবন আমাদের পড়ে থাকতে হবে, এটাই হচ্ছে বিষয়। লড়াই করে যাচ্ছি কলকাতার বুক থেকে এই বলরাম বাটি সিংহ, এটাই হচ্ছে বিষয়। আপনার ভবিষ্যতের জীবন আরও ভালো হোক, এগিয়ে চলুন, সঙ্গে আমরা আছি। বিনোদন বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।